আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আম্মু এদিকে মুরগি কেটে নিচ্ছেন। আব্বু মুরগি নিয়ে এসেছে 3টা। আগামীকাল মোট 30 জন মেহমান আসবে, তাদের খাওয়া দাওয়া করাতে হবে। আর এদিকে রাফসান এবং আব্বু দুজনে মিলে বল খেলা নিয়ে ব্যস্ত আছে। তো নানা নাতি কিন্তু এই যে বল খেলছে। তো মাশাআল্লাহ আমার ছেলেটা কিন্তু ভালোই বল খেলা শিখে গেছে গ্রামে এসে। আর এদিকে আমার দাদি এই যে রসুন পেঁয়াজ এগুলো সব ছিলে নিচ্ছেন, কারণ আগামীকাল সকালে ওনারা যেহেতু খাবে, তো রাত্রেই সব কিছু গুছিয়ে রাখছেন। পেঁয়াজ রসুন এগুলো সব ব্লেন্ডার করে রেখে দিচ্ছেন যাতে সকালবেলা উঠে রান্না করতে সুবিধা হয়। আর এদিকে এই যে মামা বাড়ি থেকে লিচু পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে দেশি লিচু। আর আগে আমরা যে দুলা ভাইদের বাড়ি যে খেয়েছি সেটা হচ্ছে চায়না থ্রি, আর এখন আমরা খাচ্ছি হচ্ছে গাছের এই যে দেশি লিচু। তো এগুলো খেতে একটু টক টক এবং মিষ্টি মিষ্টি, খেতে কিন্তু ভালোই লাগে মাশাল্লাহ। তো নানা বাড়ি থেকে যে মামা মেঝো মামার বাগান থেকে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে ভাইয়া আদা রসুন মরিচ এগুলো সব কিছুই ব্লেন্ডার করে দিচ্ছে। তো আমরা বাড়ির সকলে মিলে কিন্তু একের যোগে কাজ করছি যাতে সুবিধা হয়। আর রাফসান এদিকে সোফা টোফা সব খুলে নিয়ে এসে যে লাফালাফি শুরু করে দিয়েছে, দেখুন দুষ্টু ছেলে আমার। তো যাই হোক, এখন সকালবেলা, আর সকালে ঘুম থেকে উঠে দেখলাম আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এর মাঝে আম্মু কিন্তু ডিম সেদ্ধ করে ছিলেও ফেলেছে, আর এদিকে মাংস ধুয়ে রেখেছে। তো এদিকে রাফসান কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি। আর বাহিরে এসে দেখলাম জামরুল ফুলের অবস্থা, দেখুন গাছের নিচে জামরুলের ফুল পড়ে বিছিয়ে রয়েছে। এদিকে হাঁস ছেড়ে দিয়েছে আম্মু, দেখুন গ্রামের এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। হাঁস মুরগি ছেড়ে দেওয়ার দৃশ্যটা আসলে মাশাআল্লাহ ভালোই দেখা যায়। এটা কিন্তু গ্রামের মহিলাদের একটা সম্পদ, নিজস্ব সম্পদ বলতে পারেন। আর এই যে এই গাছের জামরুল গাছ থেকে এই যে জামরুলের ফুল পড়েছে, পড়ে একদম বিছিয়ে আছে, এখন উঠানটা ঝাড়ু দেওয়া লাগবে। আর তো এটা হচ্ছে এলাচ গাছ, অনেক দিন ধরে লাগানো হয়েছে, ফলও এসেছে কয়েকবার। আর এদিকে আম্মু রান্না বান্না করছে, আর আমি থালা বাটি সব বের করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যেন আসলেই তাড়াহুড়া করে খাইতে দেওয়া যায়। চলুন আম্মুর রান্নার কি অবস্থা দেখে আসি। এই যে আম্মুর রান্না বান্না প্রায় শেষের দিকে, মাংস রান্নাও প্রায় শেষ, কষানো চলছে। আর এদিকে ভাত রান্না করে রেখেছেন 2 পাতিল, আর এখানে ডিম রান্না করেছে 30টা। যদিও ওনারা বলেছে 20 থেকে 25 জন আসবে, তারপর 30টা রান্না করা হয়েছে। আর এখানে এই যে ডাউল রান্না করা হয়েছে, আর এখানে যে মাংস রান্না করা শেষ। তো মেহমানদের খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এটা কি বলুন তো, এটার ভিতর সূরা ইয়াসিন, লাভ চিহ্নর ভিতরে সূরা ইয়াসিন লেখা আছে, তাবিজ আছে, আল্লাহু লেখা আছে। তো ছোটবেলায় কিন্তু অনেক কিনেছি, এখন আর কেনা হয় না। তো ওনাদের খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছেন এখন। আর যারা এসেছিলেন তারা হচ্ছে নোয়াপাড়া পীর সাহেব বাড়ি থেকে। আসলে ওনারা বছরে একবার আসেন গ্রামে এসে, ধানের সিজনে ধান আদায় করতে আসেন ছাত্রদের নিয়ে, এবং অনেক এতিম বাচ্চাদের নিয়েও কিন্তু তারা আসে। তো তাদের জন্য এই আয়োজনটা করা হয়েছিল। আমি জন্মের পর থেকে বুঝতে শিখতে দেখছি আমার দাদা এই কাজটা করে যেতেন, এখন দাদা আর বেঁচে নেই, যার কারণে এই ঐতিহ্যটা আব্বু ধরে রেখেছে। তো মেহমানরা চলে গিয়েছেন, আর এখন আমাদের ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।